ডেলি নিউজে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি নিরামিষ এঁচোড়ের রেসিপি পোস্ত দিয়ে। রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে এঁচোড়টাকে খুব ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে প্রেসারে নিয়ে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর একটুখানি নুন, যাতে সেদ্ধটা খুব ভালোভাবে হয়। আমি এটা প্রেসার কুকারে ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেব 2 থেকে 3 সিটি। 2টো সিটি দিয়েছি। এঁচোড়টাকে সেদ্ধ করে আমি ছেঁকে তুলে নিয়েছি। কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সাদা তেল। ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর সামান্য একটু 5 ফোড়ন। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এঁচোড়টা। সেদ্ধ করার সময় আমি কিছুটা নুন দিয়েছিলাম, তাই এখন আরেকটু পরিমাণ নুন দিয়ে দিলাম। একটা বড় সাইজের আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, ওটা অ্যাড করে দিলাম। আপনারা চাইলে আলু ভেজে সেটা এঁচোড়ের সাথে অ্যাড করতে পারেন। বেশ কিছুক্ষণ ধরে সমস্ত কিছুকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি জিরের গুঁড়ো। এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ এবং খুব কম তেল মশলায় হয়ে যায়, তাই যারা ডায়েটিংয়ে আছেন তারাও এই রান্নাটা অবশ্যই খেতে পারেন। আমি সেদ্ধর সময় হলুদ গুঁড়ো দিয়েছিলাম একটু, এখন আরেকটু দিয়ে দিলাম। পোস্ত, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি। এই পর্যায়ে আমি এটা অ্যাড করে দিচ্ছি। বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এটাকে কষিয়েছি। এখন এটার মধ্যে গরম জল অ্যাড করে দিচ্ছি। পোস্ত দিয়ে এই নিরামিষ এঁচোড়ের রেসিপিটা খেতে ভীষণই ভালো হয়। একবার ট্রাই করলেই বুঝতে পারবেন কতটা খেতে এটা টেস্টি হয়। আর নিরামিষ দিনে এটা তো বানানোই যাবে। ভোগের জন্য এরকম ধরনের রেসিপি খুবই ভালো। এটার মধ্যে কোনো শুকনো লঙ্কা ইউজ হচ্ছে না, শুধু কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কা একটা আমি দিয়েছি শুধু ফোড়নের জন্য। রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি আঁচটা বন্ধ করে এর মধ্যে বেশ খানিকটা ঘি দিয়ে দেব। এই রেসিপিটার ঝোলটা অনেকটাই বেশি মনে হচ্ছে, কিন্তু পরে ঠান্ডা হয়ে এলে এটা অনেকটাই রসটাকে টেনে নেবে। ভালো করে নেড়ে চেড়ে ঘিটাকে মিক্স করে নেব। তারপরে আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পরে অন্য একটা পাত্রে আমি তুলে নিয়েছি এঁচোড়টাকে। দেখুন কি সুন্দর লাগছে। এই রান্নাটায় হলুদটা একটু কমই ইউজ হয়, আর পোস্ত দিয়ে এঁচোড়ের এই নিরামিষ রেসিপিটা খেতে ভীষণ ভালো হয়। এটা রুটি পরোটার সাথেও খাওয়া যায়।
আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর কমেন্ট করে জানাবেন আমায় কেমন লাগলো। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হবে আবারও একটি নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।